তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন, এটা আপনারা লক্ষ্য করেছেন যে উনি এসে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এটা নিয়ে মানুষে অনেকভাবে কথা বলে, যারা দুষ্ট লোক, যারা সমালোচনা করে, যারা এই দেশের উন্নতি চায় না, তারা বিভিন্নভাবে কথা বলে। হোয়াট ইজ দ্য প্ল্যান? Plan is to establish a lawful country, a progressive country, a industrious country, a country with honor and dignity. তাই এইটাই তো। তা আজকে আমার আইজিপি সে যদি এরকম চোর হয়, এরকম যদি মানুষের কিলিংয়ের সঙ্গে থাকে, এরকম যদি অর্ডার দিয়ে এদেরকে অ্যারেস্ট করেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এদেরকে অ্যারেস্ট করেন, কথা নাই বার্তা নাই। আমি এসিআই কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, আমি সারাদিন অফিস করে বিদেশে অনেক কথা বলে রাত্রে আসছি বাসায়, আমি গোসল করে খেয়ে মাত্র বসছি, আমার বাড়ি পুলিশে ভর্তি। আমি কি রে ভাই, আপনি কি ব্যাপার বুঝলাম না। স্যার ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওয়াই? দেয়ার আর 14 কেসেস এগেনস্ট ইউ অ্যান্ড 4 of which ইজ গ্রেনেড নিক্ষেপ, এরকম মানে বিস্ফোরক। আর কি আমাকে এর ছাড়বে? নিয়ে গেছে। বললাম তো রিমান্ডের কথা বললাম আপনাকে। তো এখন কথা হলো যে এইরকম ধরনের অন্যায় তো একটা লোকের সঙ্গে নয়, হাজার লোকের সঙ্গে করছে। এটা থেকে পুলিশের যে মনোবৃত্তিটা দিয়ে নষ্ট করে দিচ্ছে, এবং যার কারণে মানুষের এত খুব পুলিশের দিকে, থানায় গেছে, মারছে, ইভেন প্রেগনেন্ট লেডিকেও তারা ছাড়ে নেই, তাই না? কিন্তু এইটার কিন্তু মূলে কিন্তু এই বেনজির সাহেব এবং গং এরাই এই ঘৃণাটা সৃষ্টি করছে। তো আজকে যে আমি বললাম যেটা, যে এই যে উই হ্যাভ এ প্ল্যান, যেটা বললো আই হ্যাভ এ প্ল্যান, মিনস দ্যাট এভরিবডি শুড বি পুটেড আন্ডার এই মানে ল। এবং আজকে দেখেন উনি সিম্পল লিভিংটার অর্থ কী? উনি যে সিম্পল লিভিং করতেছে প্রাইম মিনিস্টার, আর যে কোনো রকম তার কোনো কাপড় চোপড়ে কোনো ইয়ে নাই, তার যে আজকে রাস্তায় চলার সময় কোনো রকম নাই, এভরিথিং যারে সালাম দিতেছে তারে সালাম দিতেছে, এটা কোনো ব্যাপার না। এইটাতে প্রমাণ করতে চাইতেছে যে এইগুলি করো না। তাকে তো পুলিশে ফলো করবে, বিডিআর ফলো করবে, আমরা যা তার রাজনীতিক আছি, আমরা তো আছি তার সাথে। আমার জন্য একটা লেসন যে তোমার তো কুট পড়ার দরকার নেই, দেখো তোমার প্রাইম মিনিস্টার কিন্তু একটা সিম্পল আছে, তাই না? এটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে। এবং আই হ্যাভ এ প্ল্যান মিনস টু মেক, দেখেন এবারে বাজেটটা আলোচনার কথা ছিল, এবারে বাজেটটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি এটা করতে চান।